তো বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আসলে এদিকে সকাল সকাল উঠে যে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দেওয়ার পর এদিকে দেখো অনেক কাজ আছে, বাড়িঘরের কাজগুলো করতে হবে, মানে বাসি কাজগুলো করে নিতে হবে। তারপর এদিকে রান্না বান্না করতে হবে, মানে স্নান করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, রান্না বান্না করতে হবে, তারপর যেতে হবে খেতে। তো দেখো বাড়িতে এতগুলো কাজ সামলিয়ে তারপরে যেতে হবে খেতে, আবার ক্ষেত থেকে এসে করতে হবে রান্না বান্না। তো অনেক অনেক কাজ করতে হয়। তো দেখো এদিকে বক বক করতে করতে আমার উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। আর তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে বাসন কোসন নিয়ে বসে পড়বো আবার এইদিকে কলপাড়ে। আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি। তো যাই হোক, ওরা দেরিতে উঠলেও কিন্তু চলবে, কিন্তু আমার তো আর চলবে না, তাই না? তো যাই হোক, এইদিকে মা ঘুম থেকে উঠলো, তো এইদিকে আওয়াজ পাইলাম। তো যাই হোক, মা উঠলে তো আবার নিশ্চিন্ত আমি। তো এইদিকে গরুগুলোকে বাইর করবে আর গোয়ালঘরটা পরিষ্কার করবে। তো এইটুক কাজ করলেও কিন্তু অনেক অনেক, কেন বলো তো? হয়তো তোমরা ভাববো যে গোয়ালঘরটা পরিষ্কার করে আর যে গরুগুলো বাইর করে শুধু, সেটা না, ওইগুলো বাইর করতেও কিন্তু অনেক সময়ের দরকার হয়। তো যে সময়টা মা এই যে গরু বাইর করে গোবর ফেলে, ওই সময়ের মধ্যে আমি আমার স্নান করা, ঠাকুর পুজো দেওয়া, চা বানানো কিন্তু হয়ে যায়। তারপর মা এইদিকে হাত মুখ ধুয়ে চা খেতে চলে আসে। এটা হচ্ছে মার কাজ, হচ্ছে এখন গরু বাইর করা আর গোবর ফেলা। তো বর্ষার দিন মানে চলে গেলে তারপর কিন্তু মাকে আমি বলবো না, তখন এইদিকে যেখানে সেখানে গরুগুলো বেঁধে রাখা যায়, তখন আমি কিন্তু বাইর করি। মা যখন আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়। হ্যাঁ, আর ঠান্ডার দিনে মা একটু দেরি করেই উঠে, কারণ কি বলো তো, আর বয়স্ক মানুষ অত সকাল সকাল উঠেই বা কী করবে, তাই না? আর আমার যা যা কাজ আমার তো এইদিকে করতেই হবে, তাই না? তো এখন এইদিকে চলে আসলাম কল পরে বাসন নিয়ে, এই যে বসে পড়েছি। তো এখন আমি বাসনগুলো মাজবো, ধুবো, তারপর স্নান করবো, তো অনেক সময় লাগে। তো যাই হোক, আজকে সেরকম এইদিকে বাসন কোসন নেই। আর এইদিকে কোনো দিন আবার অনেকগুলো বাসন কোসন বাইর হয়, কিন্তু আজকে নেই। তো যাই হোক, এদের দোকানের আর কি মানে বাসন কোসনগুলো, ওইগুলো আমি আবার নিয়ে আসিনি। তো ওইগুলোতে এক একটা মিল্কের মধ্যে এক একটা জিনিস রয়েছে। তো এই যে বর্ষার দিনে কিন্তু সেরকম বিক্রি বাটা দোকানে হয় না, অনেক কষ্টের মধ্য দিয়ে কিন্তু আমাদের চলতে হয়। তার মধ্যে এইদিকে ধান লাগানোর জন্য অনেক লেবারের প্রয়োজন। এই যে লেবারকে পয়সা দিতে হয়, তারপরে যে এই যে ধান মানে ক্ষেতগুলো চাষ করা হয়েছে, চাষের জন্য পয়সা দিতে হয়। তার নিজের পরিশ্রমটা বাদেই দাও, আর নিজের তো এইদিকে এইটুকু পরিশ্রম করতেই হবে, তাই না? তার মধ্যে কি বলো তো, এই যে এবছর না আমার ধানের বীজ ফেলছি, যতটুকু ফেলেছি ওই অতটুক দিয়ে কিন্তু অনেকগুলো জমি গাড়া যায়, কিন্তু এবছর আমাদের এই 1 বিঘার মতো জমি রয়েছে, মানে ধান বীজও নেই, মানে ধানের চারা নেই। তো তার মধ্যে এই যে দিদিদের বাড়ির ওইখানেরগুলো তো অনেক আর কি সমস্যায় পড়ে গেছি এবছর। আসলে যেদিন আর কি ধানের বীজগুলো ফেলা হয়েছে, সেই দিনই এত মুষলধারা বৃষ্টি, কি বলবো আর। তাতে কী হয়, যত বৃষ্টি হবে, তো এই যে মনে করেন ধানের যে বীজগুলো আছে সবগুলো এখানে জমা হয়ে নষ্ট হয়ে যায়, আর ওইগুলো ভেসে চলে যায় দোলার মধ্যে। তো এই জন্য এই যে ধানটা না, এবছর আমাদের শর্ট পড়েছে ধানের বীজটা। তো এখন কোথায় পাবো কোথায় পাবো না, এই জন্য ছুটাছুটি করে বেড়াচ্ছে ওর বাবা, কোথায় পাবে এখন ধানের বীজ, মানে চারা। তো এইদিকে লাগানোর সময় হয়ে গেছে, সবাই ধান লাগাচ্ছে, তার মধ্যে জমিগুলো চাষ করানো হয়ে গেছে, মানে ধান লাগানোর জন্য। তো এই সমস্যার জন্য এখন সবাই আমরা বাড়ির চিন্তিত যে কি করে, কোথায় পাবো আমরা ধানের এই মানে চারা, মানে বিচনগুলো কোথায় পাবো। তো সেই জন্য ওর বাবা ঘুম থেকে উঠে ওই দিকে চলে গেছে ধানের বিচনের খোঁজের জন্য। তো পাইলেই তো ভালো, ভগবান যদি ভালো রাখে আর ভালো আর কি ইয়ে করে, তাহলে তো ভালোই। আর যদি না পাই তাহলে কি অবস্থা হবে, তো সেটাই হচ্ছে সমস্যার কারণ। তো যাই হোক, ভগবানের কাছে আরাধনা করি যাতে ও ধানের বিচন যাতে পায়, যেখানেই হোক না কেন এনে কিন্তু লাগাতে হবে। আর জমিগুলো চাষ করা একদম হয়ে গেছে। তাহলে এই যে আষাঢ় মাসের মধ্যেই মানুষ কী করে বলো তো, এই যে ধানের চারা লাগায়, এটা হচ্ছে সবথেকে ভালো সময়। আর অম্বুবাচীর পর কিন্তু এই যে ধান লাগানো হয়।
আগে না, অম্বুবাচীর আগে কখনো মানুষ লাগায় না ধান, কারণ এটা হচ্ছে একটা নিয়ম যে অম্বুবাচীর পরে ধান লাগালে সেই ধান ভালো হয়। আর হ্যাঁ, আষাঢ়ের এই যে অর্ধেক দিন যাওয়ার পরেই কিন্তু মানুষ ধান লাগায়, তার আগে লাগায় না। তো যাই হোক, এইদিকে দেখো আমার এই যে বালতিটা মাজা হয়ে গেছে। কালকে এই বালতির মধ্যে ডাল ছিল, ডাল বেড়েছি। এই যে দেখো কতগুলো ডাল, আর লাগবেই তো কতগুলো ডালতে। এই যে বালতির মধ্যে অনেকগুলো ছিল, দেখাচ্ছি তো তোমাদেরকে। তো লেবার ছিল 6 জন, তার মধ্যে আমরা বাড়িতে 5 জন। তো আর একজন ছিল মনীষা। তো মনীষা তো কিচ্ছু একদম খায় না, মাছ ডাল কিছুই খায় না। তো যাই হোক, এইদিকে দেখো সেই জন্য বেশি করে ডাল রান্না করেছি যাতে শর্ট না পড়ে। তো বন্ধুরা, এইদিকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব ক্ষেতের মধ্যে বিচুন তুলতে। তো সেজন্য এইদিকে কালকের ভিজা শাড়িটা ছিল, ভিজা ব্লাউজ, এগুলোই পরে নিলাম, যেহেতু বিচুন তুলবো। এগুলো তো আবার ভিজে কাদা হয়ে যাবে, তাই না? তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাই, তাড়াতাড়ি করে কাজ করে নেই। এইদিকে মা আর ডিঙ্কার মা চলে গেছে, এই যে একটু আগেই গেল। আর আমি এইদিকে শাড়িটা পাল্টিয়ে নিলাম। তো যাই, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এইদিকে রেশন চলে গেলো, আবার এইদিকে রেশন দেবে, তো রেশনে চলে গেল। আর রাজ এইদিকে এই যে খেলতে যাচ্ছে। তো ঠিক আছে, পরে শেয়ার করবো। আর এইদিকে খাওয়া দাওয়া করলাম না, মুখটা কীরকম যেন লাগছে। তো সেই জন্য রাশিকে বললাম একটু পান সুপুরি, মা পড়ে গেলো একটা সুপুরি, ও যে 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 পান সুপুরি নিয়ে এসলো, একটু খেয়ে নিই। আর আমি এমনিতে কিন্তু সুপুরি খাই না, যে মানুষ আর কি সবসময় যেন সুপুরি খেয়ে না, মানে সুপুরি না খেলে পাগল হয়ে যায়। সুপুরি আমি খেতে পাই না। আর খাইলে পরে কী হয়, মাথা ঘুরে কীরকম করে, তো মুখটা আর কি খারাপ লাগছে বলে এই যে খাচ্ছি একটু। তো ঠিক আছে, স্কুলে যাবি না? না বিছন তুলবি? বল কোন কাজটা ভালো লাগে বল। বিছন তুলতে গেলে এই যে কাদার মধ্যে এই যে কাজগুলো দেখো করতে হবে, অনেক কষ্ট করে ভাগো, এগুলো কাজ করতে হয় জানো। আর পড়াশুনো করলে এগুলো কাজ করতে হবে না, তার কোনটা ভালো বলো? এই যে বৃষ্টি রৌদ্রের মধ্যে এই যে কাজগুলো করতে হয়, কত কষ্ট করে আমরা করি, তবু তোমাদেরকে মানুষ করার জন্য, সেটা বুঝতে হবে। তো বন্ধুরা, এইদিকে দেখো তাড়াতাড়ি করে এই যে সবাই মিলে চলে এসেছি, এই যে ধান খেতে বিছন তুলছি। তো অনেক লোক দেখো এখানে। আসলে এই সময়ের মধ্যে কেউ কিন্তু এই যে চুপ করে ঘরে বসে নেই, এই বৃষ্টি বাদলের দিনে। বিশেষ করে যারা যারা এই যে মানে ফসল ফলায়, তো দেখো সবাই কিন্তু ব্যস্তশীল এখনকার দিনে, বাড়িতে বসে বসে নেই। তো বন্ধুরা, এইদিকে দেখো এই যে বাড়িতে বিছন তুলে এসে বাড়িতে এসে রান্না বান্না খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা এখন আমরা রোয়া গাড়ছি, কারণ রোয়া গাড়লে তো আবার কাদা হয় না শরীর। তো বন্ধুরা, এইদিকে দেখো রাত্রিবেলা আবার রান্না করলাম, ওই একদম রান্না করতে ইচ্ছেই করছে না, এইদিকে মাথা ব্যথা, তবুও দেখো রান্না না করলেও হয় না। তো এইদিকে দেখো আলু মাখা করছি, আর এইদিকে বড়া কয়েকটা ভেজে নিয়েছি। তো তখন শেয়ার করা হয়নি, কারণ হচ্ছিলো মা এইদিকে মোবাইলটা নিয়ে এই যে নোংরা সুশান্ত আর হচ্ছে উজ্জ্বলের ভিডিও দেখছিল। তো যাই হোক, মার হচ্ছে প্রিয় হচ্ছে নোংরা সুশান্ত আর উজ্জ্বল, এই যে দুজনের ভিডিও প্রতিদিন কমসে কম 4টা করে ভিডিও দেখবে। এই যে রাত্রিবেলা একটু দেই, এই যে 4টা করে ভিডিও দেখে, আর আমি তখন অন্য কাজে করে নিই। তো বন্ধুরা, পরে আর ভিডিও করা হয়নি। তো রাত্রিবেলা একটু রাজ একটু শেয়ার করে নিয়েছে ওইটুকু। তো তো দেখো এইদিকে সারাদিন কাজকর্ম করে এই যে সকাল থেকে শুরু হয়েছে। তো সকালবেলা এইদিকে বাড়ি ঘরের আর কি সমস্ত বাসি কাজগুলো করছি, করার পর এদিকে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চা বানিয়ে দিয়েছি। তারপর এদিকে সিদ্ধ ভাত রান্না করলাম, সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে মাঠে গিয়েছি বিচন তুলতে। তো বিচন তুলে এসে আবার এইদিকে রান্নাঘরে 1:30টার দিকে আবার রান্নাঘরে ঢুকেছি। তো এইদিকে রান্না করলাম আলু ভাজা, শুটকি মাছের ভাজা আর ঠাকুরের তলায় ছ্যাঁকা রান্না করেছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুগনি সিদ্ধ করে তারপর দোকানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। দেওয়ার পর চলে গিয়েছে আবার খেতে ধান গাড়তে। তো ধান মানে গাড়তে গাড়তে এইদিকে না মাথাটা এত ব্যথা করছে, এইদিকে নিচ করে এইদিকে ধান গাড়তে হয়, যখনই এইরকম করে উপরে তুলি মাথাটা মানে প্রচণ্ড ব্যথা করে, এরকম অবস্থা। আর দেখো মোবাইলটা ধরেছি, হাতটাও আমার ব্যথা করছে, সেই ব্যথা করছে। তো দেখো তবুও কিন্তু কার যে একটু থেকে থেকে শুয়ে পড়বো মাথা ব্যথা কমবে তা না। তো এইদিকে বাড়িতে আসলাম, সন্ধ্যা প্রদীপ দিলাম, দিয়ে এই যে মোবাইল নিয়ে বসে পড়েছি। তো ভিডিও ছাড়তে ছাড়তে তো কয়টা বাজে তখন 8টা
21 22 এই রকম আর কি হয়েছে। তো দেখো এত দেরি করে এই যে ভিডিওটা ছাড়লাম, ছাড়ার পর আজকে আর মানে কালকে যে ভিডিওটা ছাড়বো সেটা আর এডিট করে রাখতে পারিনি। আর এইদিকে কেন পারিনি তো সেটা বলছি, ওইদিকে চলে গেলাম আবার রান্না হয়ে। তো আবার এইদিকে রান্না করলাম। তো কালকে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল, এই যে আতপ চালের পেঁয়াজ দিয়ে বড়া করলাম। আর দুপুরের যে সবজি আছে ওইগুলোই, আর এদিকে আলু সিদ্ধ আর হচ্ছে কারকল সিদ্ধ দিয়েছি, দিয়ে ওইগুলোই খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া হবে বলতে কি, রাত্রি বেজে এখন 10টা 20, এখনও ওর বাবা আসেনি বাড়িতে। আর সন্ধ্যাবেলা এদিকে রাঁধি ভাত ভেজে খেয়েছে, তো সেই জন্য ওরা আর খাবে না, মা নাকি খাবে না। আর বেকার বেকার দেখো এতগুলো চাল রান্না করলাম, আর এখন তো কেউ খাবে না। আর যতটুকু ভাত ছিল অতটুকু ভাত কিন্তু ওর বাবার হয়ে যেত, তাইলে রান্না না করলেও কিন্তু হতো, যদি আমি এদিকে একটু চিড়ে ঝিরা খেতাম, তাই না? তো দেখো আবার এখন রান্না করলাম, এখন তো কেউ ভাত খায়নি, এখন ভাতগুলো তো রয়ে গেছে। আর শরীরটা খুব খারাপ, এই দেখে দেখো এই যে চোখ মুখ একদম খুলে গেছে, তাই না? দেখলেই তো বোঝা যায়, চোখগুলো দেখো খুলে গেছে একদম, কীরকম লাগছে, ভরা ভরা লাগছে। মানে হাতটা সেই ওই যে মোবাইল ধরলে পারে না, হাতটা একদম ব্যথা হয়। ও, তো আর এই যে দুধের গ্লাসটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তো কীরকম গরম হয়েছে কি না তো সেটা আর ভালো করে তো দেখিনি। হয়তো বোধহয় মনে হয় আর কি দুধের গ্লাসটা একটু বসিয়ে দিলে ভালো হতো উনুনের মধ্যে, কিন্তু দিইনি। এখন আর যাবো না, তো এখন বাড়িতে একটু ফোন করব। এই যে কালকে থেকে ফোন করা হয় না, তো একটু ফোন করে নেব। তো ঠিক আছে, সারাদিন বন্ধুরা কাজ করতে করতে আর ইচ্ছে করে না, ফোনও করতে আর ইচ্ছে করে না। তবুও না ভালো লাগছে না, এদিকে মনটা কীরকম যেন লাগছে, ভাবলাম যে না একটু আগে ফোন করে নেই, তাই না? আর দিদির সঙ্গে কথা মানে বলতে চেয়েছিলাম, তো ওর বাবা আসুক তারপরে না হয় কথা বলবো সবাই একসঙ্গে, মানে ছোটো বোন বড় বোন সবাই মিলে একসঙ্গে 3 বোনে। আর বাড়িতে একটু ফোন করি। তো আমরা অনেক আশা নিয়ে এই যে ব্লগটা করছি, সবাই তোমরা আমাদের পাশে থেকো, বড়রা আশীর্বাদ করো যাতে আমরা এগিয়ে যেতে পারি, আর ছোটরা তোমরা আমাদেরকে ভালোবাসা দিও যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো বলো? কারো কোনো দিন নিজেরাই একা একা বড় হতে পারে না, কিন্তু সবার আশীর্বাদ ভালোবাসা নিয়েই মানুষ কিন্তু বড় হতে পারে, তাই না? তো যাই হোক, তোমরা যারা যারা আমাদের ভিডিওটা প্রতিনিয়ত দেখো, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে, তোমরা সবাই পাশে থেকো। শুভরাত্রি।